গৌণ ভাওবাদী অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা আমোসের বইটি অনুসন্ধান করব। যিশায়া এবং অন্যান্য ভাওবাদীদের তুলনায় আমোস একজন সাধারণ মানুষ। তিনি ডুমুর সংগ্রহকারী এবং রাখাল হিসেবে কাজ করেন এবং জেরুসালেম থেকে প্রায় 12 মাইল দক্ষিণে তাকই নামক একটি ছোট্ট জায়গা থেকে আসেন। যদিও আমোস দক্ষিণ রাজ্য জিহুদা থেকে এসেছেন, তবুও ঈশ্বর তাকে উত্তর ইসরায়েল রাজ্যে প্রচার করার জন্য ডাকেন। আমোস 7 অধ্যায় 14 থেকে 17 পদে নিজের সম্পর্কে বলেন, আমি তো ভাওবাদী ছিলাম না, ভাওবাদীর সন্তানও নই, আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম। কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পেছন থেকে তুলে নিয়ে বললেন, তুমি যাও, গিয়ে আমার প্রজা ইসরায়েলের কাছে ভবিষ্যদ্বাণী করো। এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। এখন আপনি হয়তো অনুমান করবেন যে ঈশ্বর যদি তাদের কাছে একজন ভাওবাদী পাঠায়, তাহলে ইসরায়েল রাজ্যের অবস্থা খুব একটা ভালো নয়। বাইরে থেকে দেখলে সব কিছু ভালোই লাগছিল। আমোস এই পুস্তকটি এমন এক সময় লিখেছিলেন যখন জারবিয়ামের নেতৃত্বে ইসরায়েলের প্রচুর সমৃদ্ধি এবং সামরিক শক্তি ছিল। সময়রেখা বিবেচনা করলে এটি আরও অসাধারণ। এটি ঘটেছিল আসিরিয়ার হাতে তাদের প্রায় সম্পূর্ণ ধ্বংসের ঠিক এক প্রজন্মেরও কম সময়ের পূর্বে। জেরুসালেমে রাজা উশিয়ের 52 বছরের রাজত্বের প্রথম দিকে আমোস তার পরিচর্যা শুরু করেন। তার বই অনুসারে ভূমিকম্প এর 2 বছর আগে আমোস একজন ভাওবাদী হয়েছিলেন। এই ভূমিকম্প একটি বিশাল ঘটনা যা ইব্রিয়দের উভয় রাজ্যই শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণ করবে এবং এটি প্রভুর আসন্ন দিনের অনেক বর্ণনার জন্য ব্যবহার করা হবে। এটি আমাদের কিছুটা নির্ভুলতার সাথে আমোস পুস্তকটির সময় নির্ধারণ করতেও সাহায্য করে। আমোস হোসেয়ের সাথে একই সময়ে ভবিষ্যদ্বাণী করেছেন এবং ভাওবাদী জোনা বা ইলিশায়ের সাথে বন্ধুত্ব হতে পারেন। তিনি হয়তো যিশায়া এবং মিখার শিশুকালে তাদের উপরও প্রভাব ফেলেছিলেন। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে আমোস একজন কৌশলী কূটনীতিবিদ হিসেবে তার প্রতিভা প্রদর্শন করেন। তিনি ইসরায়েল যা শুনতে চায় তা প্রচার করা শুরু করেন। খারাপের জন্য তাদের প্রস্তুত করার জন্য সুসংবাদ ব্যবহার করেন। তিনি তাদের বলেন যে ইব্রিয়দের 6টি শত্রু জাতির বিচার ঈশ্বর করবেন। আমোস এই জাতিগুলির নাম একে একে বলেন এবং লোকেরা তাদের শাস্তি দেওয়া হবে শুনে উত্তেজিত হয়। প্রথমে ইসরায়েল এই নতুন ভাওবাদীকে সত্যি পছন্দ করে। তিনি এখন পর্যন্ত যা বলেছেন তাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি তাদের আকর্ষণ করার পরে বিষয়গুলো কিছুটা ব্যক্তিগত হয়ে ওঠে। 6টি শত্রু জাতির জন্য বিচার ঘোষণা করার পর আমোস 2 অধ্যায় 4 থেকে 5 পদে অন্যান্য ইব্রিয়দের দক্ষিণাঞ্চলীয় জিহুদা রাজ্যের বিরুদ্ধে সপ্তম বিচারের কথা বলেন। সদাপ্রভু বলছেন, জিহুদার 3টা পাপ, এমনকি 4টা পাপের দরুন আমি নিশ্চয় তাকে শাস্তি দেব, কারণ তার লোকেরা সদাপ্রভুর আইন কানুন অগ্রাহ্য করেছে আর তার নিয়মগুলো পালন করেনি। তাদের পূর্বপুরুষেরা যে মিথ্যা দেবদেবতার পিছনে গিয়েছিল তারাও সেইভাবে বিপথে গিয়েছে। কাজে জিহুদার উপরে আমি আগুন পাঠিয়ে দেব, তা জেরুসালেমের দুর্গগুলো পুড়িয়ে ফেলবে। মনে রাখবেন, তিনি যখন এই রায় দিচ্ছেন তখন তিনি উত্তরাঞ্চলীয় ইসরায়েল রাজ্যের কাছে কথা বলছেন। এটি বাড়ির কাছেই মনে হচ্ছে, কিন্তু তবুও তিনি আমাদের নয় বরং তাদের নিন্দা করছেন। এই মুহূর্তে তার শ্রোতারা সম্ভবত কিছুটা সহজে শ্বাস নিতে শুরু করেছিলেন। এ ধরনের জিনিস তালিকাভুক্ত করার সময় 6টি ব্যবহার করা খুব সাধারণ সংখ্যা ছিল, কিন্তু যখন আমোস এই সপ্তম জাতিকে যোগ করেন তখন তাকে অবশ্যই শেষ করতে হবে, কারণ 7 সংখ্যাটি সম্পূর্ণ তাকে প্রতিনিধিত্ব করে। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, বাইবেলের মধ্যে সংখ্যা ও ধরনগুলোর একটি বিশেষ গুরুত্ব আছে। 7 সংখ্যা অনেক সময় ব্যবহৃত হয়েছে, তবে 8 সংখ্যার একটি ভিন্ন রীতি ও অর্থও আছে। আমরা এর একটি উদাহরণ উপদেশক 11 অধ্যায় 1 থেকে 2 পদে পাই, যেখানে লেখক সাধারণ সমাপ্তির সংখ্যার বাইরে গিয়ে বলেন, তুমি জলের উপরে তোমার শস্য ছড়িয়ে দাও, অনেক দিন পরে তুমি হয়তো তার ফল পাবে। 7টি উদ্যোগকে বিনিয়োগ করো, হ্যাঁ 8টিতে, কারণ তুমি জানো না পৃথিবীতে কি বিপদ আসবে। তাই শ্রোতারা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেন যে আমোস শেষ পর্যন্ত পৌঁছেছেন, ঠিক তেমনি ভাওবাদের সাহস আছে অষ্টম জাতিকে উত্তরাঞ্চলে ইসরায়েল রাজ্যকে নিন্দা করার। তিনি বলেন, ইসরায়েলের 3টি অপরাধের জন্য এবং 4টি অপরাধের জন্য আমি তার শাস্তি বাতিল করব না। এরপরের কবিতাটি এখন পর্যন্ত দীর্ঘতম বিচারের কবিতা, যা অন্যান্য জাতির বিরুদ্ধে বলা বাক্যের চেয়ে কয়েক গুণ বেশি। এই কবিতায় ইসরায়েলের লোভ, লালসা এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করার মতো গুরুতর পাপের বিবরণ রয়েছে। এমনকি তারা পবিত্র নৈবেদ্য হিসেবে প্রভুর কাছে চুরি করা জিনিসপত্র আনার সাহসও রাখে। আমোস 2 অধ্যায় 13 পদে সদাপ্রভু বলেন, শস্য বোঝায় গাড়ির নিচে কিছু পড়লে যেমন চুরমার হয়ে যায়, তেমনি করে এখন আমি তোমাদের চুরমার করব। স্পষ্টভাবে বলতে, ঈশ্বরের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এখন আর কিছুই তাদেরকে তার ক্রোধ থেকে রক্ষা করতে পারবে না।
এই আসন্ন ক্রোধ যা তাদের সম্পদ এবং নিরাপত্তার আলোকে অবিশ্বাস্য বলে মনে হলেও আমোস অত্যন্ত কাব্যিক দক্ষতার সাথে তা বর্ণনা করেছেন। তিনি এমন ছবি এঁকেছেন যা তাদের হৃদয়ে দাগ ফেলে এবং একটি চিহ্ন রেখে যায়। তিনি যা বলতে চান তা শোনার জন্য সবাই তার দিকে আকৃষ্ট হতে থাকে। আমোস যে সেখানে আছেন এই সত্যটি তাদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য করবে। আমোস 3:4 বলা হয়েছে, ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? তিনি আরও বলেন, ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখি ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে? নগরের মধ্যে তুড়ি বাজলে লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয় তা কি সদাপ্রভু থেকে হয় না? তিনি 7-8 আরও বলেন, নিশ্চয়ই সদাপ্রভু তার দাস ভাওবাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না। সিংহ গর্জন করলে কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু বলেন, কে না ভবিষ্যদ্বাণী করবে? আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর এমন কি বলছেন যা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ব্যবস্থাগুলি গ্রহণের প্রয়োজন? এমন কি গুরুত্বপূর্ণ যে আমোসকে প্রচার করার জন্য বাড়ি থেকে এত দূরে ভ্রমণ করতে হচ্ছে এবং যারা এটি করার জন্য তাকে ঘৃণা করবে? 3 অধ্যায় 12 ঈশ্বর বলেন, মেষপালক যেমন সিংহের মুখ থেকে 2টি পায়ের হাড় বা একটি কানের টুকরা উদ্ধার করে, তেমনি ইসরায়েলরাও রক্ষা পাবে, যারা সমরিয়ায় তাদের বিছানার প্রান্তে বা তাদের পালঙ্কের কোণে বসে থাকে। কি এক প্রতিচ্ছবি! তাদের বিলাসিতা এবং অবশিষ্টাংশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেন এক গ্রাসকারী সিংহের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তিনি আমোস 3:15 এই কথাটি উচ্চারণ করে বলেন, আমি শীতকাল কাটবার ঘর ও গরমকাল কাটবার ঘর ভেঙে ফেলব, হাতের দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়িগুলো ধ্বংস করা হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি। যদি উত্তর রাজ্য তাদের পাপের জন্য অনুতপ্ত না হয় এবং ঈশ্বরের দিকে ফিরে না আসে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। সেজন্যই আমোসের তাদের সতর্ক করার জন্য আসা গুরুত্বপূর্ণ। এখন বিচারের কবিতাগুলির সাথে ভাওবাদীগণ ফিরে আসার এবং পুনরুদ্ধারের কথাও বলেছিলেন। যখন ভাওবাদীগণ ফিরে আসার এবং পুনরুদ্ধারের কথা প্রচার করেন, তখন আমাদের বুঝতে হবে যে দক্ষিণ জিহুদার রাজ্যকে বাবিলনীয় বন্দিদশা থেকে ফিরে আসার আশা দেওয়া হয়েছে, উত্তর রাজ্যকে নয়। যখন হোশিয়া এবং আমোসের মতো ভাওবাদীগণ উত্তর রাজ্য পুনরুদ্ধারের কথা প্রচার করেন, তখন তারা জাতি হিসেবে আসিরিয়ার কাছে বন্দিদশা থেকে ফিরে আসার কথা বলছেন না, বরং তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ব্যক্তিদের জন্য একজন মসিহের ভবিষ্যতের আশা প্রচার করছেন। এই আশা প্রদানের ইচ্ছা থেকে যখন প্রভু তাকে আসন্ন ধ্বংসের দর্শন দেখান, তখন আমোস করুণার জন্য প্রার্থনা করতে মধ্যস্থতা করেন, যদিও সেই করুণার সীমা আছে এবং বিচার আসবেই। 7ম অধ্যায় থেকে শুরু করে আমোসকে বিভিন্ন শাস্তি দেখানো হয় যা ঈশ্বর লোকদের উপর দিতে যাচ্ছেন। প্রথমত, পঙ্গপালের ফসল সম্পূর্ণরূপে ধ্বংস করার দর্শন। আমোস লোকদের মধ্যে মধ্যস্থতা করেন এবং প্রভু এইভাবে কাজ না করার সিদ্ধান্ত নেন। তারপর একটি বিশাল আগুনের দর্শন আসে যা তার সামনে থাকা সবকিছু গ্রাস করে। আবার আমোস মধ্যস্থতা করেন এবং প্রভু আগুন না পাঠানোর সিদ্ধান্ত নেন। পরবর্তী দর্শনে ঈশ্বর একটি ওদনদড়ির সাহায্যে মানুষের হৃদয় যাচাই করছেন এবং বলা চলে তিনি যা পেয়েছেন তা তার পছন্দ নয়। ঈশ্বর আমোসকে বলেন যে তিনি আর ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করবেন না। পরের অধ্যায়ে আমোস আরেকটি দর্শন দেখেন, এবার পাকা ফলের ঝুড়ি। আমোসের প্রতি ঈশ্বরের বার্তা হলো যে ইসরায়েল তার পরিণতির মুখোমুখি। মন্দিরের উপাসনামূলক গানগুলি কান্নায় পরিণত হবে এবং মৃতদেহে দেশ ভরে যাবে। অবশেষে আমোস 9 অধ্যায়ে আমরা একটি বেদির দর্শন দেখতে পাই, যেখানে জিহোবা তার পাশে দাঁড়িয়ে আছেন এবং অবিশ্বস্ত ইসরায়েলের লোকদের মৃত্যুর আদেশ দিচ্ছেন। তারা যেখানেই লুকানোর চেষ্টা করুক না কেন, তারা পাহাড়ের উঁচুতে হোক বা সমুদ্রের তলদেশে হোক, তিনি তাদের খুঁজে বের করবেন এবং তাদের বিচার করবেন। মৃত্যুও তাদের রক্ষা করবে না এবং সাধারণভাবে প্রকৃতি তার স্রষ্টার কথা শুনবে এবং তাদের বিরুদ্ধে উঠবে। আমোস 9:4 জিহোবা বলছেন যে তারা যেখানে দৌড়াক বা লুকিয়ে থাকুক না কেন, সেখানে তাদের মেরে ফেলবার জন্য আমি তলোয়ারকে আদেশ দেব। মঙ্গলের জন্য নয়, কিন্তু অমঙ্গলের জন্যই আমি তাদের উপর আমার চোখ স্থির রাখব। পবিত্র শাস্ত্রে একটি ধারাবাহিক বিষয় হলো, যারা অধিক সুযোগ ও জ্ঞান লাভ করে তাদের কথা ও কাজের জন্য অধিক জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। এর একটি বৃহৎ উদাহরণ আমোসের কথায় পাওয়া যায়। যখন তিনি ঈশ্বরের বিচার প্রচার করেন, তিনি প্রতিশ্রুতি দেন যে জিহুদা ও ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের বিচার অন্যান্য জাতির বিরুদ্ধে বিচারের চেয়েও কঠোর হবে, কারণ তারা আত্মিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমোস 3:1-2 বলেন, হে ইসরায়েলের লোকেরা,
তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ সদাপ্রভু যাদের মিশর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোনো। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি, কাজেই তোমাদের সব পাপের জন্য আমি তোমাদের শাস্তি দেব। ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত হওয়ার ইতিহাস তাদের রয়েছে, তাদেরকে আইন ব্যবস্থা দেওয়া হয়েছে, কিন্তু তারা তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে এবং তাদের নিজস্ব স্বার্থ অনুসরণ করা বেছে নিয়েছিল। যদিও তারা আইন উপেক্ষা করেছিল, তবুও তারা আত্মবিশ্বাসী যে তারা ঈশ্বরের বিচার থেকে নিরাপদ। ইসরায়েলীয়রা ঈশ্বরের বিশ্বস্ততার গল্প এবং তিনি তাদের যেভাবে আশীর্বাদ করেছিলেন তার গল্পগুলি ছড়িয়ে দিত। এই কারণে তারা কেবল তাদের শত্রুদের প্রতি ঈশ্বরের বিচারের উপর মনোনিবেশ করে ধরে নেয় যে তাদের গল্পের একই ঈশ্বর তাদের জন্য লড়াই চালিয়ে যাবেন, এমনকি যদি তারা অবাধ্য হয়। তাই আমোস 5:18 প্রচার করেন, ধিক তোমাদের, তোমরা তো আকুল হয়ে সদাপ্রভুর দিন দেখতে চাইছো। কেন তোমরা সেই দিনের আকাঙ্ক্ষা করছো? তোমাদের কাছে সেই দিন আলো নয় কিন্তু অন্ধকার হবে। তিনি 20 এই হুকুমটি পুনরাবৃত্তি করে বলেন, সদাপ্রভুর দিন আলো না হয়ে কি অন্ধকার হবে না? উজ্জ্বলতার কমা মাত্র না থেকে তা কি গাঢ় অন্ধকার হবে না? যেমন অনেকেই মনে করে ঈশ্বর সবার বিচার করবেন, তেমনি ইসরায়েলীয়রাও ভাবছে যে তাদের শত্রুরা শাস্তি পাবে, অথচ নিজেদের হৃদয়ের অবাধ্যতা তারা দেখতে পাচ্ছে না। এই অবিশ্বস্ত ইসরায়েলেরা আইন উপেক্ষা করেছে এবং জিহোবার উপাসনাকে পৌত্তলিক উপাসনার সাথে মিশিয়ে দিয়েছে। তবুও তারা নিরাপদ বোধ করে এবং এমনকি বিচারের দিনটি আসার জন্য উদ্বিগ্ন। আমোস যা সম্পর্কে তাদের সতর্ক করার চেষ্টা করছে ও তারা তা বুঝতে পারছে না তা হলো এই বিচার তাদেরও ভাসিয়ে নিয়ে যাবে। সদাপ্রভু আমোস 9:10 আরও বলছেন, আমার সব পাপী লোকদের মধ্যে যারা বলে অমঙ্গল আমাদের নাগাল পাবে না কিংবা আমাদের কাছে আসবে না, তারা সবাই যুদ্ধে মারা পড়বে। ইসরায়েল যারা আত্মিকভাবে সুবিধাপ্রাপ্ত হলেও ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের কেবল বিচার করা হবে না, বরং তাদের চারপাশের জাতিগুলির চেয়ে অধিক বিচারের মুখোমুখি হতে হবে। তাদের চারপাশে ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য কেবল শ্রেষ্ঠ বিষয়গুলোই ছিল। পবিত্র অবশিষ্টাংশের ধারণাটিও শাস্ত্রে প্রায়ই পাওয়া যায়। এটি বোঝার জন্য আমরা নোহ এবং জাহাজে পরিচিত গল্পটি দেখতে পারি। জাহাজটি নোহের দৃঢ় বিশ্বাস থেকে তৈরি করা হয়েছিল এবং এটি বন্যার বিচারের মধ্য দিয়ে বিশ্বস্ত লোকদের নিরাপদে রাখার জন্য তৈরি করা হয়েছিল। সুসমাচারে যীশু খ্রিস্টকে বিশ্বাসের একটি সংকীর্ণ পথ ধরে চলার সাথে তুলনা করা হয়েছে, যেখানে অনেকে টিকে থাকতে পারবে না। অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে এমন অনেক লোক আছে যারা ঈশ্বরকে ভালোবাসে এবং অনুসরণ করে বলে দাবি করে, কিন্তু তা সত্য নয়। সে বিচারকাল আসার সময় কেবল অল্প সংখ্যক অবশিষ্টাংশই বেশ করছে। তুমি ভালো ও বিশ্বস্ত দাস, এই কথাগুলি শুনতে পাবে। সমস্ত পাপীদের যে বিচারের মুখোমুখি হতে হবে তার ভবিষ্যৎবাণী করার ঠিক পরেই আমোস 9:11 ফিরে এসে প্রভু আশার আলো জ্বালিয়ে বলেন, সেই দিন আমি দাউদের পড়ে যাওয়া ঘর আবার উঠাবো, আমি তার ভাঙা জায়গাগুলো মেরামত করব, ধ্বংসস্থানগুলো ঠিক করব এবং আগে যেমন ছিল তেমনি করে তা তৈরি করব। তিনি প্রতিজ্ঞাত ভূমিতে নতুন ফসলের জন্ম এবং চিরস্থায়ী নিরাপত্তার বর্ণনা দেন, যা প্রকৃত আন্তরিক বিশ্বাসী লোকদের প্রদান করবেন। প্রেরিতদের কার্য বিবরণী বইটিতে স্টিফেনের বক্তৃতা এবং জাকবের কথার মাধ্যমে বিচার এবং অবশিষ্টাংশ এই দুই বিষয়কে একত্রিত করা হয়েছে। স্টিফেন যখন তার খ্রিস্টীয় বিশ্বাসের জন্য বিচারের মুখোমুখি হন, তখন তিনি পরিস্থিতি উল্টে দেন এবং তাকে দোষী সাব্যস্তকারীদের বিচারের মুখোমুখি করেন, যাকে ভবিষ্যৎবাণীমূলক বিচার ঘোষণা বলা হয়। এই বক্তৃতার সময় স্টিফেন আমোস 5:25-27 উল্লেখ করেন, যেখানে উত্তর রাজ্য জিহোবার নাম নিয়ে মূর্তি পূজা করায় ঈশ্বর তাদের কঠোরভাবে দণ্ডিত করেন। স্টিফেন এখানে বেশ জোরালো একটি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে ঠিক যেমন আমোসের প্রজন্মকে অবিশ্বস্ত বলে প্রমাণিত করা হয়েছে, তেমনি ইসরায়েলের প্রজন্ম যারা মশীয়কে হত্যা করেছিল তাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত বিশ্বাসঘাতক হিসেবে নিন্দা করা হয়েছে। পরবর্তীতে প্রেরিত পুস্তকে যখন প্রাথমিক মণ্ডলী মহান আদেশটি সম্পূর্ণরূপে পালন করার মুখোমুখি হয়, তখন জাকব আমোস 9:11 ব্যবহার করে পরজাতীয় বিশ্বাসীদের অন্তর্ভুক্তির জন্য লড়াই করেন। ইহুদিদের বিশ্বস্ত অবশিষ্টাংশকে তাদের মসিহের বার্তা সমস্ত জাতির কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মণ্ডলীর অস্তিত্বের অনেক আগে থেকেই আমোস এটি দেখেছিলেন। দাউদের পুনরুদ্ধারকৃত তাঁবু ধর্মান্তরিত পরজাতীয়দের দ্বারা বেষ্টিত। এটি আমার নামে ডাকা সমস্ত জাতির জন্য একটি স্থান।
শেষ করতে করতে আসুন আমরা এটি বিবেচনা করি। আমরা যারা মণ্ডলীর অংশ, হয়তো ইসরায়েলের মতো অনুভব করতে পারি যে আমাদের একটি আত্মিক সুবিধা আছে, কারণ খ্রিস্ট আমাদের সারা জীবন ধরে পরিচিত ছিলেন। তাহলে আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমাদের যা দেওয়া হয়েছে তা দিয়ে আমরা কি করছি? আমরা কি বিশ্বস্ত রয়েছি, নাকি আমরা এখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী খ্রিস্টের অনুসরণকারীদের মতো আসলে জীবনযাপন করছি না? আমোসের এই নম্র সতর্ক বাণী শোনার সাথে সাথে আসুন আমরা মনে রাখি যে আমরা যা করি তার জন্য আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। এমনকি যদি আমাদের চারপাশের সবাই ঈশ্বর থেকে সরে যায়, তবুও আসুন আমরা বিশ্বাসে দৃঢ় থাকি এবং ঈশ্বরের অপরিবর্তনীয় চরিত্রে আস্থা রাখি। তিনিই হলেন অনুগ্রহ এবং করুণা, ন্যায় বিচার এবং প্রেম।